আমি বাংলাদেশ নৌবাহিনী জাহাজ কুশিয়ারার অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এস.এম. জাহিদুল ইসলাম আপনাদের সকলকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রতি বছরের ন্যায় এই বছরও যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ নৌবাহিনীর সকল জাহাজ এবং ঘাঁটিতে এই দিবসটি উদযাপন করা হচ্ছে। 1971 সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আমাদের দেশের বীর মুক্তিযোদ্ধারা দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে যে অর্জিত স্বাধীনতা, সেই স্বাধীন দিবসটি পালনের উদ্দেশ্যেই মূলত আমাদের খুলনা নৌ অঞ্চলের সকল জাহাজ এবং তার অধীনস্থ আমরা যারা কর্মরত আছি তারা এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকি। এরই ধারাবাহিকতায় আমরা নৌ সদর দপ্তরের পরিকল্পনা এবং কমান্ডার খুলনা নৌ অঞ্চলের জাহাজ বা নৌজা কুশিয়ারা এবছর পটুয়াখালীতে সর্বসাধারণের উন্মুক্তকরণের উদ্দেশ্যেই আমরা এখানে এসেছি এবং এই পরিপ্রেক্ষিতে আজকে আপনারা সবাই এখানে এসেছেন এবং দেখছেন যে আমাদের জাহাজটি উন্মুক্ত করা হয়েছে। আমরা মূলত এই জাহাজটি এখানে নিয়ে আসার মূল কারণ হচ্ছে যাতে এই অঞ্চলের লোকজন আমাদের নৌবাহিনী সম্পর্কে জানতে পারে, নৌবাহিনী জাহাজ সম্পর্কে জানতে পারে এবং এদেশের নতুন প্রজন্ম যারা জাহাজ দেখে, আমাদের নৌবাহিনী কর্মকাণ্ড দেখে তারা নৌবাহিনী তথা সশস্ত্র বাহিনীতে যোগদানের ব্যাপারে উৎসাহ বোধ করে। এই জাহাজটি মূলত আমাদের রিভারাইন রুটে বাংলাদেশ সরকার পরিচালিত বিভিন্ন ধরনের কর্মকাণ্ড, যেমন ইনএড টু সিভিল পাওয়ারের আন্ডারে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের আন্ডারে আমরা যে কাজগুলো করে থাকি সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কম্বিং অপারেশন, মা ইলিশ এবং জাটকা প্রতিরোধ এবং নৌবাহিনীর অন্যান্য বিভিন্ন অপারেশনাল কর্মকাণ্ড। তো তারই ধারাবাহিকতায় যেহেতু এই জাহাজটি এখানে এসছে এবং এখন পর্যন্ত বিপুল সংখ্যক দর্শনার্থী আমাদের জাহাজটি পরিদর্শন করেছেন। আমরা আশাবাদী যে বাংলাদেশের সর্বসাধারণের সাথে আমাদের যে সৌহার্দ্য সেইটা এই পরিদর্শনের মাধ্যমে আরও বেশি জোরদার হবে এবং আমরা জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব। আপনাদের সকলকে আজকে আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য জাহাজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি বাংলাদেশ নৌবাহিনীর এই জাহাজটি পরিদর্শন করে আমি নিজেকে গর্বিত মনে করি। বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন কাজ, তাদের আধুনিক অস্ত্র ও তাদের দায়িত্ব ও শৃঙ্খলা আমি দেখেছি। তাদের দায়িত্ব ও শৃঙ্খলা দেখে আমি মুগ্ধ হয়েছি। এটি আমাদের পাঠ্য বইয়ের বাইরে একটি শিক্ষা। এ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। এটি আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে পারে। ধন্যবাদ। এখানে এসে আসলে আমাদের শিক্ষার্থীরা এবং আমরা বুঝতে পারলাম আসলে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকাণ্ড, বহির্বিশ্বে আমাদের অবস্থান আসলেই আমাদেরকে অনেক অনুপ্রাণিত করেছে। আমাদের শিক্ষার্থীরা এবং আমরা জানতে পেরেছি নৌবাহিনী সদস্যদের এবং কর্মকর্তাদের জীবনযাত্রা এবং আমাদের এই সশস্ত্র বাহিনী বিশেষ করে কতটা এগিয়ে গিয়েছে এবং আমাদের এই দেশের মান রক্ষা করেছে। বিজয় দিবসের উপলক্ষে এই বানৌজা কুশিয়ারার সকল কর্মকর্তাদের আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে আসলে সবার জন্য নৌবাহিনী জাহাজ উন্মুক্ত করার জন্য তাদের বর্তমান কর্মকাণ্ড এবং আসলে আমাদের সশস্ত্র বাহিনীর সক্ষমতা, বিশেষ করে নৌবাহিনী জাহাজগুলোর সক্ষমতা আমাদের সমুদ্র সীমা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধন্যবাদ সবাইকে। আজকে প্রথম বাংলাদেশি নৌবাহিনী জাহাজ দেখলাম, আমার দেখে অনেক ভালো লাগলো। বিশেষ করে গান এবং সামনের গান পিছনের গান দেখে অনেক সুসজ্জিত। ও শোনো, এই গানটা তোমার ঘন্টায় 120 থেকে 140 রাউন্ড গোলা ছুটতে পারে। ধন্যবাদ। ও শোনো, এই গানটা তোমার ঘন্টায় 120 থেকে 140